আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। সন্দেশখালীর ঘটনা বিশ্বের দরবারে গোটা দেশের মাথা হেঁট করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে নারী শক্তি বন্দন সমাবেশে অংশ নিয়ে শ্রী মোদী শাহজাহান শেখের মতো দুষ্কৃতীদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যে দুষ্কৃতী শাসন চলছে। অপরাধীদের ওপর মমতা ব্যানার্জি সরকারের আস্থা থাকলেও রাজ্যবাসীর ওপর নেই। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा, लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेशखाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेशखालीर जड़ उठবে। শ্রী মোদী বলেন, সন্দেশখালীর মা বোনেরা দেখিয়ে দিয়েছেন কিভাবে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। বিজেপি নেতাকর্মীরা যেভাবে নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন তারও প্রশংসা করেন তিনি। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনার মতো নানা নারী কল্যাণমূলক প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পরিবারতান্ত্রিক দলগুলির লাগাতার সমালোচনা করায় ইন্ডিয়া জোটের সদস্যদের মোদীর পরিবার কোথায় জানতে চাইছে। ওরা জানতে চায় मोदी परिवार को था। इन गौर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, यही तो है मोदी का परिवार। एटाई तो आमार परिवार। প্রধানমন্ত্রী এদিন সন্দেশখালী থেকে আসা 5 জন মহিলার সঙ্গে কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আজ কলকাতায় এক অনুষ্ঠান থেকে একগুচ্ছ নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সকালে কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা সহ 15,400 কোটি টাকা মূল্যের পরিবহন প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে রয়েছে এ রাজ্যের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবা এবং জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের তারাতলা থেকে মাঝেরহাট অংশ। এছাড়াও প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের নানা প্রান্তে একাধিক মেট্রো ও পরিবহন প্রকল্পের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের হাওড়া ময়দান এসপ্ল্যানেড পর্যন্ত 16.6 কিলোমিটার অংশের 520 মিটার অংশ গেছে হুগলি নদীর তলা দিয়ে, যা পার হতে মাত্র 45 সেকেন্ড সময় লাগবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। হাওড়া মেট্রো স্টেশন এই মুহূর্তে দেশের গভীরতম মেট্রো স্টেশন। রাজ্য সরকার কর্মরত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত সহায়কদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 750 টাকা করে এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক ফেসবুক ভিডিওতে ঘোষণা করেছেন। নতুন এই বেতন কার্যকর হবে আগামী মাস থেকে। জনসাধারণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে এটি সম্ভবত রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক। ভোট ঘোষণার আগে এই বৈঠকে বড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হয় কিনা সেদিকেই সকলের নজর। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে সিবিআই এর হাতেই তুলে দিতে হবে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আজ জানিয়ে দিয়েছে ধৃত শাহজাহান শেখকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে পুলিশকে, তবে চাইলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারে রাজ্য সরকার। এদিকে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে অভিযোগ তুলে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শেষ হল।